জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এতে জাতির চলমান সংকট মোকাবেলা, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্যকে সুসংহত করতে ঐক্যমত পোষণ করা হয়েছে। সভায় অংশ নেয়া নেতারা জাতীয় স্বার্থ এবং ঐক্যকে সুসংহত রাখতে ঐক্যমত পোষণ করেন। এতে ৩৪টি ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ছাত্র শিবিরের কেন্দ্র কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। ছাত্র শিবিরের দফতর সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সন্ধ্যা ৬:৩০টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হওয়া এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম। সভায় অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর নেতারা জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য বিনষ্টকারী সব ষড়যন্ত্র প্রতিরোধে দৃঢ় অঙ্গীকারের কথা জানান। তারা বলেন, ঐক্যবদ্ধ ছাত্র সমাজই পারে দেশ বিরোধী সব চক্রান্ত প্রতিহত করে একটি ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে এবং দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ছাত্র সমাজকেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। জাতির ক্রান্তিকালে ছাত্র সংগঠনগুলোর এই ঐক্য জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, জুলাই গণহত্যা দ্রুত বিচার নিশ্চিত করা শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয়, বরং এটি জাতির প্রতি ন্যায় বিচারের অঙ্গীকার। সভায় এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে জনমত গঠনের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর দেশকে বিভক্ত করার অপচেষ্টা যেভাবে চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। আজকের সভায় অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর সেই ঐক্যের বার্তা দিয়েছে। এছাড়া সভায় ফ্যাসিবাদ পরবর্তী ছাত্র রাজনীতির গতি প্রকৃতি নিয়ে বিশদ আলোচনা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্র সংগঠনগুলো কিভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মতামত প্রদান করা হয়। শিবির সভাপতি বলেন, আজকের আলোচনা ছাত্র সমাজের মধ্যে একটি ইতিবাচক ও ন্যায়ভিত্তিক রাজনীতির ধারা প্রবর্তনের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের এই আলোচনা জনমনে পৌঁছে দিতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।